এই হলো বিপ্লবী বাংলা নিউজ পোর্টাল অ্যান্ড ওয়েব টিভি নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা টিভি নিউজ। দর্শক বন্ধুরা, আজ বিপ্লবী বাংলা টিভি নিউজ এর ক্যামেরা বন্দি হলো বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে বিজেপিতে ব্যাপক ধস নামার খবর। সূত্রের মাধ্যম আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরার উদ্যোগে আজ রাউতখন্ড অঞ্চল, উত্তরবার অঞ্চল, কুচিয়াকোল অঞ্চল, সোলদা অঞ্চল, গেলিয়া অঞ্চল, শ্যামনগর অঞ্চল এবং হেতিয়া অঞ্চল, এই 7টি অঞ্চল থেকে 700 বিজেপি এবং সিপিআইএম পরিবারের পক্ষ থেকে প্রায় 2200-র উপরে লোকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। বেশিরভাগই বিজেপি এবং সিপিআইএম ছেড়ে। এই সমস্ত মানুষজনকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে ফিরিয়ে আনলেন যাদের নেতৃত্বে। তারা হলেন রাউতখন্ড অঞ্চলের মইনা শেখ ও অসিত মাঝি, উত্তরবার অঞ্চলের উত্তম মহাদণ্ড, কুচিয়াকোল অঞ্চলের মৃত্যুঞ্জয় চৌধুরী, সোলদা অঞ্চলের তারকনাথ ধারা, গেলিয়া অঞ্চলের শেখ জামাল, শ্যামনগর অঞ্চলের চন্দন লোহার এবং হেতিয়া অঞ্চলের রাজকুমার মাঝি। আজকের এই যোগদান পর্ব অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা তথা বাঁকুড়া জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক ইয়ামিন শেখ, স্বপন কোলে, রবিয়াল আলী মিদ্দা, দিলীপ কুমার খাঁ, অনিল দে, জাকির খাঁ সহ এক ঝাঁক নেতৃত্ব। আপনারা দেখতে থাকুন সেই ছবি বিপ্লবী বাংলা টিভি নিউজের পর্দায়। আজকের এই যোগদান পর্বে অধিকাংশই ছিল জয়পুর ব্লকের যুব সম্প্রদায়। তাই জয়পুর ব্লকের প্রাক্তন যুব সম্পাদক বাবর আলী কোটাল এবং বর্তমান জয়পুর ব্লক যুব সভাপতি কৌশিক বটব্যাল মহাশয় এই যুবদের এই পার্টিতে যোগদানের জন্য তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। শুধু তাই নয়, হেতিয়ার রাজকুমার মাঝিকে হেতিয়া অঞ্চলের যুব সভাপতির দায়িত্ব দিয়েছেন জয়পুর ব্লকের বর্তমান যুব সভাপতি কৌশিক বটব্যাল। আর কি আজকের যোগদান পর্বে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ও উপস্থিত ছিলেন এবং তিনি এই যুবদের যে দলেতে ফিরে আসা এইটাকে অভিনন্দন জানিয়েছেন। বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের যে সভাপতি সুভাষিস বটব্যাল যে বার্তা দিয়েছেন যে আগামী 2021 সালের বিধানসভা নির্বাচনে পুরো যুব সমাজকে অর্থাৎ বাঁকুড়া জেলায় 60,000 যুব সমাজকে নির্বাচনে কাজে লাগাতে চান। এই তৃণমূলের পতাকা তলে এনে যুব শক্তির মাধ্যমে সেই বার্তায় আজকের এই যোগদান পর্ব এবং কর্মী সম্মেলন থেকে উঠে এলো বলে আজকের জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দাবি করেছেন। আপনারা দেখতে থাকুন সেই ছবি বিপ্লবী বাংলা টিভি নিউজের পর্দায়। বিজেপি পরিবার থেকে যে সমস্ত মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে তৃণমূলে যোগদান করলেন,
এবং যাদের নেতৃত্বে আজকে যোগদান পর্ব, তাদের মূল বক্তব্য হলো গত লোকসভা নির্বাচনে তারা বিজেপির হয়ে কাজ করেছিলেন, কেউ মণ্ডল সভাপতির দায়িত্বে, কেউ অঞ্চল সভাপতির দায়িত্বে, কেউ বুথ সভাপতির দায়িত্বে, কেউ আবার জেলা কমিটির দায়িত্বে। কিন্তু নির্বাচনের পর বিজেপির কোনো কর্মসূচি না থাকায় এবং বর্তমানে করোনার মতো মহামারী ভাইরাসে যখন ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিমবাংলা এবং আমাদের বাঁকুড়া জেলাও চরমভাবে আক্রান্ত, তখন বিজেপি কোনো নেতাদের পাশে পাচ্ছেন না মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এমনকি আমাদের বিষ্ণুপুরের সাংসদ যিনি আছেন, সেই সাংসদকেও তারা পাচ্ছেন না কাছে, সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। বরং তাদের বক্তব্য হলো তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন তারা তাদের সাহায্য করছেন, এমনকি তারা কোনো পার্টি বা কোনো দল নির্বিশেষে সকলের পাশে টান পৌঁছে দিচ্ছেন। মমতা ব্যানার্জির এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলে, এবং তৃণমূলে যোগদান করে মানুষের কাজ করবেন, মানুষের পাশে থাকবেন, এই জন্যই তাদের এই তৃণমূলে যোগদান বলে দাবি করেছেন। আপনারা এই কাজ করবেন, আমাদের যারা নেতৃত্ব আছেন বালিকা মেয়েকে নিয়ে সে ফিরছিল এবং ওই স্টেশনে ট্রেন খুলেছিল, থাকার পরে খেতে না পেয়ে ওই মহিলা মারা গেছেন। বাচ্চা ছেলে 5 বছর বয়স, সেটা মা মরে গেছে বলে সে জানে না, মা মরে গেছে বলে জানে না, মা রোগটাকে দুধ পান করতে চাইছে। একটা চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে বিভিন্ন রাজ্যের শরীররা নিজ নিজ রাজ্যে ফিরল এবং করোনায় আক্রান্ত হয়ে এতে করে করোনা বেড়ে গেল। হবে আমাদের, তাই যারা যুব শক্তি বা যুব যোদ্ধা হিসাবে আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন, তাদের কাছে অনুরোধ, চোখে চোখ রেখে ভুলগুলোকে আগ্রহ দিয়ে করে থাকতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করে প্রতিটা বুথে জয় সুনিশ্চিত করতে হবে। কারণ আমরা দেখেছিলাম 2014 সালের নির্বাচনে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা 15 লক্ষ করে প্রতি টাকা আমরা প্রতিটা ব্যাংক অ্যাকাউন্টে ধরে দেব এবং বছরে 2 কোটি বেকারের চাকরি দেব। এবং দেখলাম সেই প্রতিশ্রুতি যখন পূরণ হলো না, তখন 2019 সালের নির্বাচনে একটা যুদ্ধ রূপ ধারা করে দেশান্তর জাগ্রত করে আজকে বিভিন্ন ভাবের মানুষকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে আজকে ভোটটা কিন্তু লুটে নিল। তারপর নির্বাচনে 18টা সিট পাওয়ার পর দেখেছিলাম একটা অস্থির পরিবেশ এবং যেখানে সেখানে অত্যাচার নামিয়ে এনেছিল। আজকে আমরা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে জয়পুর ব্লকে শক্তপোক্ত ভাবে মোকাবেলা করেছি। আগামী দিনে প্রত্যেকটা মানুষের কাছে আজকে আমরা গেছি যে আমাদের মন্ত্রী হয়ে যাওয়ার পরও তিনি প্রত্যেকটা প্রতিটি মানুষের দরবারে গিয়ে আজকে তাদেরকে সাহায্য করেছিলেন এবং সহযোগিতা করেছিলেন। আমরা পার্টির থেকে প্রচুর সাহায্য করেছি, আমরা মানুষের পাশে থেকেছি। আজকে দুটো বিপর্যয়, একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে আমফান, আমরা কিন্তু থেমে থাকিনি। আমাদের মুখ্যমন্ত্রী দিনরাত রাত জেগে পরিশ্রম করছেন, আমাদের মন্ত্রী পরিশ্রম করছেন, আমাদের ব্লকের নেতৃত্বরা পরিশ্রম করছেন। আজকে আপনাদেরকে বুঝে নিতে হবে প্রকৃত বন্ধুটাকে এই নরেন্দ্র মোদী, যিনি মানুষকে বাদ দিয়ে ভোট নিয়ে আর যে সমস্ত আজকে টিকিটি পর্যন্ত আমরা দেখতে পাইনি, তিনি দিল্লিতে বসে বসে চুল আনাচ্ছেন। এই সমস্ত নির্লজ্জ বেয়া এদেরকে ভোট দিয়ে আমাদের মূল্যবান ভোটটা নষ্ট করে আমরা ভারতবর্ষটাকে পিছিয়ে গেছি। তাই আগামী নির্বাচনটায় আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে সকলে মিলে যারা বিজেপি থেকে আসছেন তাদেরকে অনেক দায়িত্ব নিতে হবে। আমরা ঐক্যবদ্ধ ভাবে এই বিজেপি পদ্মফুলকে আজকে শেষ করতে হবে। কারণ পদ্ম জাতীয় ফুল, মা দুর্গার পূজা হয়, কিন্তু যে বিষাক্ত পদ্মফুল পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের বিভাজন করে, যে
দেশাত্মবোধের মিথ্যা ভাবনা দেয়, সেই পদ্মফুলকে পশ্চিমবাংলায় অন্তত চাষ হতে দেবে না। এই প্রতিজ্ঞা নিয়ে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আজকে রাষ্ট্রপতি বলছে, দেখুন আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি বলে আমাদের ভারতের কোন জায়গা দখল করেনি, তাহলে মিথ্যা কথা বলছে ভারতবর্ষের অন্যান্য আজকে যারা নেতৃত্ব আজকে মিথ্যা কথা বলছে। তাহলে বুঝতে পারেন যে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে সমস্ত মিথ্যা কথা বলে, আজকে সেইটা উপলব্ধ করেই আজকে আপনাদের এগিয়ে আসতে হবে, এই দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আপনাদের দায়িত্ব নিতে হবে আজকে, যে আজকে আগামী দিনে যদি মমতা ব্যানার্জি একটা জায়গাতে নিয়ে এসেছি, অতীতে কে কি করেছে না করেছে তার বিচার না করে এখন একদিকে যেমন সুভাষিস সরকার কাজ করছেন, অরূপ চক্রবর্তী করছেন, অরূপ খানও কাজ করছেন, আমাদের মাননীয় মন্ত্রী শ্যামল সরকার কাজ করছেন, আবার আমাদের জয়ন্ত মিশ্র কাজ করছেন। সমস্ত ধরনের নেতৃত্বকে এক মঞ্চে একসাথে নিয়ে সুভাষিস গঠকার যে চেষ্টা করে যাচ্ছেন, ঐক্যের বার্তারা আগে জেলায় দেখাতে হবে, তবে আপনারা ব্লকে দেখাতে পারবেন, তবে অঞ্চলে সেটা ছড়িয়ে পড়বে। তাই আমরা জেলা থেকে সেটা শুরু করেছি এবং সেটাতে আমরা অনেকটাই সফল হয়েছি। এখন আমরা এক মঞ্চে সবাই মিলে একসঙ্গে মিলিয়ে থাকি। তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করবো যে আমাদের পরিচয় একটাই পরিচয়, আমরা কেউ কারো দাদা, কেউ কারো ভাই, কেউ কারো বোন নই, আমরা একটা তৃণমূল পরিবারের সদস্য। আমাদের নেত্রী একজনই হচ্ছেন মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জননেত্রী, তিনি নিজের মুখে রক্ত বার করে সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে করোনা সময়তে তিনি রাস্তায় নেমে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে যেভাবে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সমস্ত পশ্চিমবাংলার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, সেটাকে আমরা বাবা না দিয়ে পারবো না। বিজেপি কি বলছে, বিজেপি হোয়াটসঅ্যাপে বলছে, বিজেপি শুধু মমতা ব্যানার্জির ঝান্ডাটা নিয়ে মমতা ব্যানার্জির ঝান্ডাটা ব্যবহার করে আপনি আপনার চরিত্রটা বদল করবেন না, সেটা হবে না। আপনাদের চরিত্র বদল করে মানসিক পরিস্থিতিটা বদল করে এখানে তৃণমূল হয়ে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির আদর্শ মেনে কাজ করতে হবে। এই অনুরোধ জানিয়ে, এই আবেদন জানিয়ে সকলকে জাতীয়তাবাদের অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। উনি ব্লকের সভাপতি, উনি ব্লকের এখন দায়িত্ব আছেন কনভেনার হিসাবে। ওনাকে আমি অনুরোধ করবো যে আপনি সকলকে নিয়ে একসাথে চলুন এবং আমাদের পরিচয় সকলের হবে যে আমরা সকলেই তৃণমূল পরিবারের সদস্য। আমরা কেউ কারো লোক নই, আমরা কেউ ভবকল্যাণের লোক নই, কেউ আমরা অন্য কোনো লোকের লোক নই। আমাদের পরিচয় একটাই যে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী। আমাদের পরিচয় একটাই, আমরা মমতা ব্যানার্জি আমাদের নেত্রী। তাই আপনারা সকলে মিলে একসঙ্গে, আমি বারবার অনুরোধ করছি, এটা আমার জেলা সভাপতির নির্দেশ ছিল, তিনি বলেছিলেন আমি আজকে জয়েন করছেন প্রায় 700 পরিবার এখানে জয়েন করছেন, 2500 মানুষ তৃণমূল কংগ্রেস পরিবারে অন্তর্ভুক্ত হচ্ছে। আমরা একটু শৃঙ্খলা ভাবে সিস্টেমেটিক পদ্ধতিতে জয়েনটা করাতে চাইছি। আমরা প্রথমে হেপিয়া অঞ্চলে আমাদের বিজেপির যে যুব সভাপতি ছিল, তিনি আজকে আমাদের দলে যোগদান করছেন। রাজকুমার মাঝির নেতৃত্বে প্রায় 65 পরিবার থেকে 250 জনের বেশি আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের জয়েন করছে। আমি রাজ্যকে এখানে আসার জন্য এবং ওর সঙ্গে আরো 10 জনকে মঞ্চে আজকে জয়েন করছেন প্রায় 700 পরিবার এখানে জয়েন করছেন, 2500 মানুষ তৃণমূল কংগ্রেস পরিবারে অন্তর্ভুক্ত হচ্ছে। আমরা একটু শৃঙ্খলা ভাবে সিস্টেমেটিক পদ্ধতিতে জয়েনটা করাতে চাইছি। আমরা প্রথমে হেপিয়া অঞ্চলে আমাদের বিজেপির যে যুব সভাপতি ছিল, তিনি আজকে আমাদের দলে যোগদান করছেন। রাজকুমার মাঝির নেতৃত্বে প্রায় 65 পরিবার থেকে 250 জনের বেশি আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের জয়েন করছে। আমি রাজ্যকে এখানে আসার জন্য এবং ওর সঙ্গে আরো 10 জনকে মঞ্চে পূজা কমিটির সঙ্গে নিযুক্ত হও। দেখবি কোনো জায়গায় অপরিচিত কোনো এনজিও গিয়ে সেখানে কোনো রকম ডকুমেন্ট কালেকশন করছে কিনা, ঝামেলা করছে কিনা, ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে কিনা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আর মাদার নেতৃত্বের সঙ্গে সংযোগ রেখে আপনারা এগিয়ে চলুন। আমাদের জয় কিন্তু সুনিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী আপনাদের হাত ধরে কিছু আজকে করতে হবে। তাই আজকে জয় নিয়ে তারা প্রায় জয়পুর ব্লকে বিভিন্ন গ্রাম থেকে হাত ধরেছিলাম, কিন্তু আমরা দেখলাম কি যে 1 বছরে বিজেপি কোন
রাজনৈতিক নেতৃত্ব, জেলা নেতৃত্ব বা মহকুমা নেতৃত্ব বা ব্লক নেতৃত্ব, এমনকি এমপিরা, তারা কিন্তু এই সমস্ত পরিবারের পাশে দাঁড়ায়নি। এই সমস্ত গ্রামে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার একটাও কিন্তু তারা পালন করতে পারেনি। তাই সেই সমস্ত পরিবার থেকে অধিকাংশ ছেলে মেয়েরা আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস পরিবারে জয়েন করছে। আমরা সকলে মিলে তাদেরকে স্বাগত জানিয়ে আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করলাম। আপনারা এগিয়ে আসুন, আমাদের সাথে একত্রিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কাজ করুন। তাই আজ আর দীর্ঘ বক্তব্য নয়, আমি একটি সামান্য কথা আমি বলবো যে আমার এই ছাত্র যৌবন, তোমরা প্রত্যেককে আমরা রাউন্ড অসীম মাঝি, কার্তিক মাঝি, তারাপদ মাঝি, প্রশান্ত মাঝি, মন্ডল মাঝি, বাচ্চু মাঝি, রাজু মাঝি, প্রশান্ত মাঝি, দীপু মাঝি থেকে শুরু করে সমস্ত আরো নেতৃত্ব, সমীর মাঝি, শ্রীকান্ত মাঝি, রাজু মাঝি, আলমগীর ভাঙি, রাধাকান্ত দে, দীপু মাঝি, সমীর মাঝি, উত্তল মাঝি, রাজা মাঝি, প্রদীপ মাঝি থেকে শুরু করে একাধিক নেতৃত্ব নিয়ে আজকে রাউতপুর অঞ্চলে 176 জন আজকে যোগদান করলো। তাই দেখা যাচ্ছে কংগ্রেসের নেতৃত্বে আজকে বিজেপি এবং সিপিএম ছেড়ে সাংসদিক পরিবারে প্রায় 2200 কর্মী নেতৃত্ব আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আন্তরিকভাবে সকলকে সালাম করি। আপনারা এগিয়ে চলুন, মমতা ব্যানার্জি আপনাদের মাথার উপরে রয়েছেন। আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে 176 জন। অসীম মাঝি, মহিলা সেক্টর অসীম মাঝি ভাইকে আমি আসার জন্য আহ্বান করবো। তিনি আমাদের যে সমস্ত এসসি পরিবার রয়েছে সেই প্রতিনিধি হিসেবে অসীম মাঝিকে ভাইকে আমি আমাদের বাংলাদেশ মুসলিম ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। এই ক্ষেত্রে ভাই আমাদের নিয়মিত তোমাদের পতাকা তুলে দিচ্ছে, হলুদ কন্ট্রোল বাইরে হবে পতাকা তুলে নেওয়ার জন্য এবং আরো নেতৃত্বে হাতে পতাকা আপনি ধরুন, আরো নেতৃত্ব কর্মী পতাকা নিয়ে ভালো করে পতাকা
4 মাস লকডাউন চলছে, লকডাউন চলার জন্য গরিব মানুষ খেতে পাচ্ছে না, পড়তে পারছে না। যোগাযোগ নাই, তাকে দেখতেও পাই না, ফোন করলে ফোন উঠায় না। তো মানে কি বলবো, গরিব মানুষগুলো না খেয়ে মরছে, তাদের সাথে যোগাযোগ করার দরকার ছিল না, কোনো খবরই নেই। এইসব দেখে বাইরে তৃণমূলের যে সমস্যাটা আছে, ঠিক আছে, ওর নীতি বা যা কাজকর্ম করছে, মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, চাল ডাল দিচ্ছে, এমনকি ঠিক করে খাবারও পর্যন্ত বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। এইসব দেখে আমি তৃণমূলের কোন অঞ্চল থেকে এসে যোগদান করলেন? কোন অঞ্চল থেকে এসে যোগদান করলেন? কতজন এসছে? আমরা আছি আজকে কি আপনাকে কোনো দায়িত্বভার দেওয়া হলো? হ্যাঁ, আমাকে যুব সভাপতি করা হয়েছে এখানে। হ্যাঁ, আচ্ছা, কি নাম আদিত্য রয়েছে, সকলে আছে এখানে। কুচিয়াকোল ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে ভারত জয় হে জয় হিন্দ জয় বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা, শুভেচ্ছা। এখানেই আমাদের সমাজে আজকে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের যে 9টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই 9টা গ্রাম পঞ্চায়েত থেকে 700 পরিবারের থেকে প্রায় 2200 থেকে 2300 জন আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলো, যাদের অধিকাংশই ছিল অঞ্চলের নেতৃত্ব এবং জেলার নেতৃত্ব। আজকে তারা বিজেপির পতাকাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে, কারণ ছুঁড়ে ফেলার একটাই উদ্দেশ্য যে কঠিন মারাত্মক করোনা ভাইরাসের সময়, লকডাউনের সময় বিজেপির কোনো নেতা নেতৃত্ব, এমনকি এমপি সাহেবদেরও কোনো দেখা পাননি। সুতরাং তারা দেখেছেন যে প্রতিশ্রুতি দিয়ে তারা 2019-এর লোকসভা ভোট করেছিল, মানুষকে তার ছিটে ফোঁটাও দিতে পারেননি। সুতরাং ক্ষোভে বিক্ষোভে আজকে তারা বিজেপির পতাকাকে দূরে ছুঁড়ে ফেলে তৃণমূল কংগ্রেস পরিবারে আজকে তারা পতাকা ধরলো। 2200 উপরে মানুষ কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলো। শুধু কি বিজেপি থেকেই যোগদান করলো না অন্যান্য? ম্যাক্সিমামই বিজেপি থেকে, কিছু গুটি মানে হয়তো আমাদের যে খাতায় আমাদের লিপিবদ্ধ আছে তাতে আমরা দেখলাম মাত্র 350 জন হয়তো সিপিএম থেকে এসেছে, বাকিটাই কিন্তু বিজেপি থেকে, যারা বিজেপিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু আজকে ভুল বুঝতে পেরে মোহভঙ্গ হয়েছে বিজেপির প্রতি, যে তারা সাম্প্রদায়িক দল ছাড়া কিছু নয়। যে সমস্ত গরিব মানুষেরা, বিশেষ করে এসসি এসটি পরিবার থেকে যে সমস্ত ছেলে মেয়েরা গিয়েছিল, তারা কিন্তু আজকে সবাই বিজেপির পতাকা ছুঁড়ে ফেলে দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেছে এবং তারা সক্রিয়ভাবে আজকে কিন্তু মাঠে নেমে গেছে কাজ করার জন্য। বলছি দাদা, 2019 হয়েছিল, 2021-কে পার্টির চোখ করে সংগঠনকে মজবুত করাই কি এই যোগদানের মধ্য দিয়ে, এটাই কি আপনাদের লক্ষ্য? দেখুন, আমরা 2019-এর লোকসভায় আমার কতুলপুর বিধানসভা 9099 ভোটে ব্যাক ছিল। সুতরাং তারপর থেকে আমরা কিন্তু একেবারে বুথ স্তরে কর্মী বৈঠক, মানুষের সঙ্গে জনসংযোগ ইত্যাদি উদ্যোগ আমরা কিন্তু একেবারে পর্যাপ্তভাবে আমরা কিন্তু করতে শুরু করেছি এবং মানুষ তারা পরিষ্কার বলছে যে আমাদেরকে ভুল বুঝিয়ে বিজেপি ভোট নিয়েছিল, যে তোমার বাড়ি করে দেবো, ভাতা করে দেবো, তোমার এখানে স্কুল করে দেবো, এখানে কলেজ করে দেবো, এখানে ব্রিজ করে দেবো, রাস্তা করে দেবো, কোনো কিছুই তারা কিন্তু করতে পারেনি। তো তারা আমাদের যে সমস্ত ছোট ছোট সভা হচ্ছে সেখানে তারা পরিষ্কার ক্ষোভ প্রকাশ করছে যে বিজেপি একটা ফালতু পার্টি, সুতরাং এদের সঙ্গে থাকা মানে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। তাই তারা কিন্তু আজকে ফিরে আসছে এবং আমরা জোর গলায় বলতে পারি যে
2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় আসবে বাংলাতে এবং চতুর্থ বিধানসভায় জয় করবে। এটা কি তারই প্রস্তুতি? শুনুন, আমাদের প্রস্তুতি অলরেডি যেদিন থেকে আমরা ভোটে হেরেছি লোকসভা, সেদিন থেকেই আমরা কিন্তু প্রস্তুতি শুরু করেছি। আমরা 365 দিন শুধুমাত্র মানুষের পাশে আছি সেটা নয়, এবারে একটা লিপ ইয়ার আমরা পার করেছি। 366 দিন আমরা কিন্তু মানুষের পাশে রয়েছি, মানুষকে কিন্তু আমরা পরিষেবা প্রদান করছি, মানুষ কিন্তু আমাদের পাশে রয়েছে। বিরোধীরা বলছেন যে তৃণমূল থেকেই নাকি তৃণমূলে যোগদান করছে, কি বলবেন? আরে বাবা, আমাদের তো দেখলাম রাজ্য কমিটি মাইনা শেখ বিজেপির রাজ্য কমিটির নেতৃত্ব, রাজকুমার মাঝি আমাদের জয়পুর ব্লক যুব সভাপতি, আরো কয়েকজন নেতৃত্ব অঞ্চলের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্বে ছিলেন। সুতরাং এর কোথা থেকে এলো? এগুলি আমাদের নিজেদের সাজানো নাকি? সুতরাং তারা পদ দিয়েছেন, তারা পদ ধরে রাখতে পারছে না, তাদেরকে আটকে রাখতে পারছেন না, কাজ দিতে পারছেন, নিজেরাই তো দেখা করছে না, তারা ফোন তুলছেন না, শুনছে তাদের কাছে। সুতরাং তাদের মন্তবাদীর মতো ব্যাখ্যা করলে তার হবে না। রাজ্য নেতৃত্ব এটাকে অসরাজ্য ওদের নাম। কতজন সদস্য? 700 ফ্যামিলি, মোটামুটি আমরা 2400। কেন তৃণমূলে জয়েন করলে? বিগত দিনে 11 সালের আগে মানে 11 সাল পর্যন্ত, 11 সালে যখন ভোট হয় তখন কিন্তু এই যে সমস্ত মানুষ ম্যাক্সিমাম সিংহভাগ মানুষটাই কিন্তু তৃণমূলকে সাপোর্ট করে এবং ভোট দিয়ে জিতেছে। পরবর্তী ক্ষেত্রে সরকার এলো, কিছু লোকের বিভিন্ন কারণের জন্য মত আদর্শ যে কোনো কারণের জন্য হয়তো হয়েছে, সম্মানটা ঠিক মতো দিতে পারে, এরকম ব্যাপারটা হয়েছে। আমি বিশেষ করে কিন্তু মুক্ত দেয়নি, বিভিন্ন কারণ হয়েছে, আমরা বিজেপি চলে গেছি। বিজেপি যাওয়ার পরে আমি কিন্তু ওদের জেলা কমিটির মেম্বার এবং ওদের যে মেম্বার করার জন্য অ্যাক্টিভ মেম্বার করা, তারা আমি মেম্বার। টোটাল আমি জয়পুর ব্লক কেন, আমি কতুলপুর বিধানসভাটা, বিষ্ণুপুর যেটা বাঁকুড়াটাকে ভাগ করে বিষ্ণুপুর জেলা, সাংগঠনিক জেলা, টোটালটা কিন্তু সংগঠন। এবং আমি যেভাবে রাজনীতিতে কাজ করা তৃণমূল কংগ্রেসের জানতে বাকি নেই। আমি একবারে তৃণমূল কংগ্রেসের কিন্তু 8 টাকা। তো আমি তারপর আমি জেলা কমিটির মেম্বার ছিলাম, আমি কিন্তু ব্লক কমিটির মাইনরিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। তো চলে এলাম যে আমি যাওয়ার পরে কিন্তু ঠিক সেইভাবে যেভাবে রাজনীতিটা করা দরকার, কোনো ফাঁকি না দিয়ে, জমি চাষ করতে গেলে ফাঁকি দেওয়ার জন্য ফাঁকিতে ফসল হবে না, আমি কিন্তু সেইভাবে করেছি, মানুষকে সঙ্গে নিয়ে যেতে। যেটা দেখেছি যে বীজ গাছটা, যে বীজ ফলটা বিজেপি, যে বীজ ফলটা যেটা ওরা করতে চাচ্ছে, সব থেকে বড় কথা যেটা মানুষের জন্য রাজনীতির জন্য মানুষ নয়, সেই জায়গায় আমরা কি দেখলাম? মানুষের বিভেদ, শুধু হিন্দু মুসলমানের না। আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি, যে সমস্ত মানুষ আমরা ভারতবর্ষে 36 বসবাস করি, বিশেষ করে গুজরাটি যে হিন্দু, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, ওই গুজরাটি ভাইরা তারা কিন্তু এখানে হিন্দু দিকেও হিন্দু মনে করে না, বিশেষ করে মুসলিম দিকে তো বটে। ওরা চাচ্ছে কি যে আমরা যেন তেন প্রকারে, টাকাওয়ালা পার্টি যেন তেন প্রকারে আমরা পশ্চিম বাংলাটাকে দখল করে নেব। ওদের উদ্দেশ্য কি? আমরা প্রত্যেকে দেখলাম যে এনআরসি, সিএএ, এনপিআর এইসবটা করে যে কোনো প্রকারে, বিশেষ করে মুসলমানদের উপরে জোর দিয়ে বলছে আমরা এখান থেকে খাজনা নেব, আমরা রাখবো না। আবার যারা শিডিউল আছে তাদের ক্ষেত্রে আরো বড়, কাগজপত্র দেখতে গেলে মুসলিমদের যদিও বেরোয়, শিডিউলদের কোনো কিছুই বেরোয়, তাদের আরো ঘোর বিপদ। এটা আমরা যারা বসবাস করি, আমরা কিন্তু এখানে হিন্দু মুসলমান এর আগে বুঝিনি। আমরা যারা থাকি, আমরা কিন্তু এখানে হিন্দু মুসলমান সবাই কিন্তু ভাই হিসাবে একে ভালো অপরের ভালোই মন্দই আমরা। আমার জয়পুর মানে বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের রাউতখণ্ড অঞ্চল, আমার রাউতখণ্ড অঞ্চল, আমরা টোটাল ব্লকটা থেকে তো 700 আমরা 700 রাপে হয়েছে দিয়েছি। ওটা প্রায় মানুষ যেটা হবে সেটা 4000-এর মতো মানুষ হবে। এবং যারা এখন আসতে পারেনি, যে সমর্থনটা আছে 11 সালের থেকেও আরো ব্যাপক আছে। মানুষ বিজেপির জন্য একবারে কৃতবিরক্ত,
মানুষ কিন্তু এখন খুঁজছে। এখন যদি ভোট হয়, মানুষ যাচ্ছে, মানুষ যাবে তোর জন্য আঙুলে কালি লাগাবে আর খেচা খেত, কিন্তু ঘাস করে ভোট দেবে। মানুষ কিন্তু অপেক্ষা করছে যে জিনিসটা বিজেপি ভাবছে যে আমরা পেয়ে গেছি না, যেহেতু আমরা সমর্থন করতে যাবো, আমরা শুধু না যারা যারা বিজেপিটা বর্ণ বিজেপি নেতৃত্বরা এখন আমাদের সঙ্গে আজকে সব জয়েন করছে, বর্ণ বিজেপি দ্বারা সেই সমস্ত নেতৃত্বরা আছে, ওদেরকে দিয়ে আমরা আগামী দিনে যেটা করব সেটা তো মানে 11 সালে আমি মুসলিম নেতা হয়ে আবার আমি বক্তব্য রেখে সব কিছু রাখার পরে আমি যদি লাস্টে শেষ করার সময় যখন শেষ করছি আমি যদি বলি জয় শেরে আলী, নারাত তাকবীর, আল্লাহু আকবার, হবে কি ধর্ম করার জন্য আলাদা লোক আছে, ধর্ম করবে, ধর্মের জন্য আলাদা লোক আছে, আর দেশটাকে শান্তি রাখার জন্য সর্বস্তরের মানুষ সমানভাবে খেতে পাবে তার জন্য কিন্তু আলাদা ব্যাপার আছে, সেই জন্য সেই মানুষ আছে। सैनिक द्वारा बोले जे मोदी जी साहब जी यदि आप बंगाल में एनआरसी करने की कोशिश की तो आपको कुर्सी से हटाकर डस्टबिन में फेर देंगे। 2021 साले আমরা এই যুব শক্তি যুব সমাজ ঐক্যবদ্ধভাবে লড়াই করে মমতা ব্যানার্জিকে আজকে দিল্লির কেন্দ্র থেকে তো সরাবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে 200-র বেশি আসনে জয়লাভ করিয়ে পশ্চিমবাংলায় আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভ করাবো। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমার নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি রাজীব ঘোষালের আমাকে যুব সভাপতির অ্যাপয়েন্টমেন্ট দেয়। দেওয়ার পর আমার জয়পুর ব্লকের কনভেনার ইয়ামিন শেখ এবং মন্ত্রী মহাশয়ের সহযোগিতায় এবং আমার জেলার সভাপতি ওয়াসিম বড়ফেলের সহযোগিতায় আমরা যুব শক্তি বলে আমাদের একটা প্রোগ্রাম লঞ্চ করেন আমাদের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে আমরা এই সমস্ত যুবরা যারা বিজেপি তাদেরকে পরাজিত করে ভোটটা দিয়ে দিয়েছিল, বিজেপির পক্ষে ভোটটা নিয়ে গেছিল, সেই সমস্ত ছেলেদেরকে আমরা তাদেরকে বুঝিয়ে আমাদের পতাকা দলে এনে তাদেরকে বিভিন্ন সাংগঠনিক কাজে লাগাবার চেষ্টা করছি। আমরা জানি 21-এর নির্বাচনটা নরেন্দ্র মোদীর সঙ্গে মানুষের লড়াই, তাই মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা এটাই বুঝিয়েছি যে আমরা কোনো সরকারকে কখন সমর্থন করব, তখনই সমর্থন করব আমরা দেখব আমরা যারা সাধারণ মানুষ তারা কোন সরকারের আমলে দ্রুত বিপর্যয়, যে বিপর্যয় আমফানের মতো ঝড় যেটা প্রায় 200 বছর পর আমাদের পশ্চিমবাংলায় হলো, সেই সময় আমরা কোনো বিজেপির নেতা এমনকি যে সাংসদ তিনি এখানে বিপুল পরিমাণ ভোট নিয়ে নির্বাচিত হলেন তাকেও দেখতে পাইনি। এবং করোনার মতো মহামারী পরিস্থিতিতে কোনো বিজেপির নেতা, কোনো উচ্চস্তরের নেতাকেও আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কোনো সহযোগিতা করতে দেখিনি। তাই আমি এই সায়ন আছি, এই যুব মোর্চার গেদিয়া অঞ্চলে একজন গুরুত্বপূর্ণ লিডার, এ আজকে বললো দাদা ওই দলটা খোলা যাবে না, আমি করতে চাই। আমি বললাম তুমি এসো ভাই, দায়িত্ব নিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনে নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দেবো যে পশ্চিম বাংলাটা মমতা ব্যানার্জির। তৃণমূলের যোগদানের হিড়িক করেছে, তো কতটি পরিবার থেকে কতজন সদস্য আজকে তৃণমূলের পতাকা হাতে করে নেবেন? ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন আমাদের জয়পুর ব্লকে 9টি অঞ্চল আছে। একটি অঞ্চলে অলরেডি আগেই 2-3 বারে বিজেপি থেকে তৃণমূলে সব এসে গেছে। আজকে যেটা হলো 8টা অঞ্চল থেকে প্রায় 700 পরিবারের, 8টি অঞ্চলের 700 পরিবারের প্রায় 2200-র বেশি মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। তাদের একটাই বক্তব্য যে আমরা যাদের ভোট দিয়ে জিতালাম, বিজেপিকে আমরা জিতিয়েছিলাম, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল বেকার সমস্যার সমাধান হবে, আমাদের এলাকার উন্নয়ন হবে এবং পড়াশোনায় আমরা সুবিধে পাবো, অনেক কিছু আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু ওগুলো তো খুব দূরের কথা। এই লকডাউনের প্রাক্কালে মানুষের সামনে এসে সামান্যতম সাহায্য করার পরিষেবাটাও বিজেপির করেনি বা বিজেপি যারা জিতেছে তারা করেনি। আমরা অপমান বোধ করেই আজকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।
এই যে যারা যোগদান করলো তারা বেশিরভাগই কি বিজেপি বা সিপিএম বা আছে কিনা বা কারা কারা কোন দল থেকে এলো? আজকে যে 700 পরিবারের 2200 জনের বেশি যোগদান করলেন, তার মধ্যে বেশিরভাগই বিজেপি, আর সামান্য 300-350 মতো সিপিএম থেকেও এসেছে। এরা এসেছে এবং ম্যাক্সিমামটা এসেছে SC/ST সম্প্রদায় থেকে, মাইনরিটি সম্প্রদায় থেকেও কিছু এসেছে, এসে এই সংখ্যাটা আমাদের হয়েছে। বেশিরভাগই দেখলাম যুবক, অল্প বয়স্ক। তো এই যুবকদের কাঁধে ভর রেখে কি 2021-এর নির্বাচন করে আপনারা পার হবেন, কি বলবেন? আপনারা সকলে জানেন যে তৃণমূল কংগ্রেস সব সময় মানুষের স্বার্থে কাজ করে, মানুষের সেবা করে আসছে এবং এই 19 সালের নির্বাচনে যে পরাজয়টা হয়েছিল আমাদের, এইটা একটা আমাদের দগদগে ঘা হয়ে আছে এবং ওপর নেতৃত্বের নির্দেশেই আমরা প্রথম থেকেই কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটাই, আগামী যে নির্বাচন 21 সালের নির্বাচন, এই যে যুব সম্প্রদায়, SC/ST সম্প্রদায়ের মানুষ যারা ভুল বুঝে, এখন বলছে আমরা ভুল বুঝে বিজেপিতে গিয়েছিলাম, তারা তৃণমূলে আসার জন্যে অনেক দিন থেকেই ভোট পেতে ছিল, আমরা তাদের সঙ্গে নিয়ে আগামী যে 21 সালের নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই আমরা জয়লাভ করব এবং সেই উদ্দেশ্যেই আমাদের এই সমস্ত কর্মসূচি চলছে। আপনার নাম? আমার নাম ইয়ামিন শেখ, কি ডেফিনেশন আছে? আমি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনর। ধন্যবাদ। আমাদের দিল কি জন্য দিল? শ্যামলা বাবু ভেঙে গেছে, আমরা স্বীকার করে নীতি হয়ে গেছে, ওরা তো দরকার ছিল না, ভেঙে গেছে। কিন্তু আপনারা তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হল মানুষের সেবা করা, জনগণের উন্নয়ন করা, গরিব মানুষের পাশে থেকে কাজ করা। আমরা জিতিয়া হারি, আমরা মানুষের পাশে যাবো, এইটাই তৃণমূল কংগ্রেসের আদর্শ। আর বিজেপির আদর্শ এই লকডাউনের সময় দেখি মাথায় বসে উপুর মারছে, বলে উপুর ঘুরছে আর ফুর্তি করছে। মা বোনেদের বিভিন্ন জায়গায় বিজেপি লেভেলের মন্ত্রীরা মা বোনেদের রাস্তাঘাটে তুলে নিয়ে ধর্ষণ করছে। এইটাই কথা, এইটা সকলকে বুঝতে হবে। আজকে আমাদের এই অনুষ্ঠানে অনেক মানুষ এসেছেন যারা বিজেপি ওই সমস্ত মন ঘটনা কোথায় বসে গিয়ে মুখ্যমন্ত্রী তাদের পরিষেবা দিয়েছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। কেউ বলতে পারবেন না পশ্চিমবঙ্গের কোন শ্রমিক পায়ে হেঁটে সাইকেলে চেপে অন্য রাজ্যে চলে গেছে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আর কেন্দ্রে যে টাকাগুলো জমা হলো, সেই টাকাগুলো নিয়ে বিজেপি লেভেলের মন্ত্রীরা লুটোপুটি খেলছে, লুটোপুটি। এবং আপনারা লক্ষ্য করেছেন দর্শক বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন। জয়পুর থেকে সুমিতা পালের সঙ্গে উত্তম দে।